নমস্কার দর্শক, আমি সত্য সন্ধানী কৃষ্ণ একটা চাঞ্চল্যকর খবর নিয়ে এলাম। ভিডিওটা দেখুন একবার। তাদের দুইজনকে আমাদের বাঙালি ধরে নিয়ে আসছে। এখন বর্তমানে তারা বিজেপির কাছে জমা আছে, আর দুইজন বাঙালি বিএসএফ এর কাছে ধরা আছে। বিএসএফই মনে হচ্ছে আমাদের প্রতিপক্ষ মনে হচ্ছে হাঁটিয়ে উড়াই দিবে, এরকম অবস্থা। রেকর্ড চলতেছে ভাই, এই শটটা দিব নিয়ে যাচ্ছে না ওইদিকে, নাকি ওইদিকে নিয়ে যাচ্ছে? ঘটনাটি দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থানার মল্লিকপুর, যে বিওপি বিএসএফের যে বিওপি বলে যেটা মল্লিকপুরের, সেই জায়গার দুই ভারতীয় কৃষক, তারা ফেন্সিংয়ের ওপারে যে ভারতের যে তাদের যে জমি, সেই জমিতে কাজ করছিলেন। সেখান থেকে বাংলাদেশি নাগরিকরা, দর্শক বুঝবেন, বাংলাদেশি নাগরিকরা এসে তাদেরকে ধরে এবং কি বেঁধে নিয়ে যাচ্ছে। কেন নিয়ে যাচ্ছে? তারা তো নিজের জমিতেই কাজ করছিলেন না। প্রশ্ন এখানেই কিন্তু দর্শক। গতকাল এই ঘটনাটা ঘটেছে, কারণ গতকাল দুজন বাংলাদেশি নাগরিক অবৈধভাবে ভারতে ঢোকার চেষ্টা করলে তাদেরকে বিএসএফ আটক করে এবং ধরে। এই ঘটনা যখন জানাজানি হয়ে যায়, তখন প্ল্যান করে এই যে ভারতীয় দুজন কৃষক, তাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়। রীতিমতো দেখতে গেলে দর্শক, এটা একটা অপহরণ। কিন্তু কত বড় সাহস দেখুন। যদি বিজেপি ধরতো, ভিডিওতে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, যে বিজেপি পরে তাদেরকে ইনফর্ম করার পরে তারা মোটরসাইকেল নিয়ে এসছে এবং তাদেরকে ধরে নিয়ে গেছে। তার মানে দুজনকে ধরেছ তোমরা, তাদেরকে ছাড়ানোর জন্য এই দুজনকে ধরা হয়েছে। তাহলে দর্শক, প্রশ্ন এখানেই যে ভারতের যে প্রশাসন আছেন, আমাদের যে হোম মিনিস্টার আছেন, গৃহমন্ত্রী আছেন, তার আন্ডারেই তো বিএসএফ আসে বা তার দেখরেখেই এসব হচ্ছে। তাহলে করছেটা কি? আজকে বাংলাদেশের মতো একটা দেশ আমাদের দেশকে এইভাবে হেনস্থা করছে। শুধু এটাই নয়, বিভিন্নভাবে তারা চোরাচালান করছে, গরু পাচার করছে, তাদেরকে বাধা দিতে গেলে পরে বিএসএফের উপরে গুলি করছে। তাহলে যাদের বুকের পাটায় এত সাহস, তাহলে তাদের উপরে কড়া ব্যবস্থা হচ্ছে না কেন? শুধু মুখে বড় বড় বাতলিং হচ্ছে, কাজের কাজ কিচ্ছু হচ্ছে না দর্শক। আজকে দেখুন পাকিস্তানের সাথে যে ঘটনা ঘটেছে, আজকে কতগুলো দিন হয়ে গেল, কোনো বিন্দুমাত্র তার কোনো, শুধুমাত্র নিউজ চ্যানেলে বড় বড় আওয়াজ শুনতে পাচ্ছি দর্শক, এই হবে, এই হবে, আজকে হবে, এই অ্যাটাক করে দিল, এমুক করলো, কোনো কিছুই নয়। ঠিক আছে দর্শক, তো আমার প্রশ্ন এখানেই, কিছু করতে হবে, সময় এসেছে, ঠোস কদম কিছু নিতে হবে। সে বাংলাদেশি হোক, সে পাকিস্তানি হোক। কিন্তু দর্শক, সময় আসছে, কিন্তু খুব কঠিন সময় আসছে, খারাপ সময় আসতে চলেছে এই ভারতবর্ষের উপরে, এই পশ্চিমবঙ্গের উপরে। যদি এইসব জিনিস করা হাতে দমন না করা হয়, তাহলে কিন্তু আমাদের দেশের অবস্থা খুবই খারাপ হতে চলেছে। কারণ এখন যদি কোনো ব্যবস্থা, কঠোর ব্যবস্থা না নেয়, তাহলে যারা এই ধরনের কাজে লিপ্ত বা এই ধরনের অসামাজিক কাজ করছে, মানুষকে মারছে, এইভাবে দিনে দুপুরে অপহরণ করে নিয়ে যাচ্ছে, তাহলে তাদের কিন্তু আস্তে আস্তে সাহসের পরিমাণটা আরও বেড়ে যাবে। আজকে আপনার ঘরের যে দাদারা, ভাইরা, বোনেরা, যে ভাইগুলো আজকে মারা গেলেন পেহেলগামে, কী দোষ ছিল তাদের? তাহলে একজন
দেশের নাগরিক হিসাবে আমাদের কি দায়িত্ব এই পাকিস্তানকে উপযুক্ত শাস্তি দেওয়ার, উপযুক্ত তার জবাব দেওয়ার, কিন্তু এখনও পর্যন্ত তার কোনো কিছুই দেখা যাচ্ছে না দর্শক। আশা করছি কিছু না কিছু হবে, এখন জানি না সেই আশা কবে হবে। দর্শক যাই হোক, এই কেসটাতে বাংলাদেশের এই যে ইন্ডিয়ার সাথে বাংলাদেশের এই যে কেসটা, যে দুজন কৃষককে ধরে নিয়ে গেছিল, পরে কালকে বিভিন্নভাবে তাদের সাথে যোগাযোগ করে ফ্ল্যাগ মিটিং করে সেই দুজন ভারতীয় কৃষককে ফেরত নিয়ে আসা হয়েছে। কিন্তু যেই দুজন বাংলাদেশিকে ধরা হয়েছিল তাদেরকেও ছাড়তে হয়েছে দর্শক। তাহলে দেখুন কোন মডেলে চলছে এগুলো। ভাবতে গেলে অনেক কিছু, যেমন কান্দাহারে যেমন ট্রেন হাইজ্যাক হয়েছিল, তাতে যে ডিমান্ড হয়েছিল তাদের এতগুলো উগ্রবাদীকে ছাড়তে হবে, অমুক করতে হবে, ঠিক নিচু লেভেলেও সেই সব জিনিসের আকার ধারণ করছে কিন্তু দর্শক। যাই হোক, আমি এটাই বলবো দর্শক, বিএসএফকে, ভারত সরকারকে, গৃহমন্ত্রীর কাছে অনুরোধ, যাতে আমাদের দেশের ব্যবস্থা আরও কঠোর থেকে কঠোর হোক, বিশেষ করে সীমান্তবর্তী এলাকায় বিএসএফকে এমনভাবে আদেশ দেওয়া হোক যাতে এক চুলও কোনো কিছু এপার ওপার হতে না পারে। কিছুদিন আগে দেখলাম এক বিএসএফকে ধরে বিজেপি যেভাবে মারছে, টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে, তাহলে মান সম্মানটা থাকবে কোথায় দর্শক? কিন্তু থাকে না। যাই হোক দর্শক, কমেন্ট করে জানাবেন আমার কথাগুলো আপনাদের সঠিক লেগেছে কিনা, আর আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।